থাকার মাধ্যমে পর্দা করা, ঘর থেকে বাহির না হওয়া প্রয়োজন ছাড়া, শরীরী প্রয়োজন, মানবিক প্রয়োজন, একান্ত প্রয়োজন ছাড়া ঘরে থাকিয়া পর্দা করা, এই বিধান আল্লাহ পাক এককভাবে কাকে দিয়েছেন? মহিলাদেরকে দিয়েছেন। মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, যেটা এককভাবে মহিলাদের জন্য, মা বোনদের জন্য। ভূমিকাতে যে আয়াতটা আমি শেষে তেলাওয়াত করছি, সেই আয়াতটা এককভাবে মা বোনদের জন্য। মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অবস্থান করো, তোমরা অবস্থান করো তোমাদের ঘরে। ও আমার বান্দিরা, আমরা হইলাম বান্দা, মা বোনেরা হইলেন কি? বান্দি। বাংলায় বলে দাস, দাসী। আমরা হইলাম দাস, মা বোনেরা হইলেন কি? দাসী। বন্দা, বান্দি। আমরা হইলাম আব্দ, আল্লাহ হইলেন মাবুদ। আমরা হইলাম গোলাম, আল্লাহ হইলেন কি? মনিব। আল্লাহ তাআলা আল্লাহর বান্দীদের উদ্দেশ্যে বলতেছেন, ও আমার বান্দীরা, ঘরে থাকো, ঘর তোমাদের জন্য নিরাপদ। ঘরে থাকার জন্য তোমাদেরকে বানাইছি, ঘরেই তোমাদের দায়িত্ব সীমাবদ্ধ। ঘরের বাহিরে যাইও না, ঘরের বাহিরে গেলে বিপদ আছে, মুসিবত আছে। কথা কর না? মা বোনরা দামি না? দামি, দামি জিনিস। গোপনে থাকে, পর্দার ভিতরে থাকে, হেফাজতে থাকে। আল্লাহ পাকের সৃষ্টিতে মা বোনেরা দামি, সম্মানী। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দি, তোমাকে ইজ্জত দিয়ে আমি সৃষ্টি করেছি, সম্মান দিয়ে সৃষ্টি করেছি। ঘরে থাকো, তোমার ইজ্জত সম্মান রক্ষা পাবে। ঘর থেকে বাহির হলে তোমার ইজ্জত সম্মানের উপরে আঘাত আসতে পারে। বখাটের কুদৃষ্টিতে যদি তুমি পড়ে যাও, তোমার ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি হইতে পারে, তোমার ইজ্জত আবরুর উপরে আঘাত আসতে পারে। এই জন্য তুমি ঘরে থাকো। মা বোনদেরকে আল্লাহ পাক যে ঘরে থাকার নির্দেশ করছেন, লজিক আছে নাকি? যুক্তি আছে নি? অনেক যুক্তি আছে। এর মধ্যে অন্যতম একটা যুক্তি হলো, মা বোনদেরকে আল্লাহ পাক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন, আকর্ষণ দিয়ে সৃষ্টি করছেন। ফুল যেমন সুন্দর, আকর্ষণীয়, ফুলের দিকে মানুষের নজর পড়েই। কথা কম না? ফুল হাতে নিতে চায় মানুষ, ঘ্রাণ নিতে চায়, ফুলের ঘ্রাণ নিতে চায়, ফুল হাতে নিতে চায়। ফুলকে মানুষ ভালোবাসে, ফুলকে মানুষ দেখে, ফুলের প্রতি নজর করে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ফুলকে পছন্দ করে না, ফুলকে ভালোবাসে না। এরকম কোনো মানুষ আছে নাকি? ফুলের প্রতি মানুষের একটা আকর্ষণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সৃষ্টিগতভাবে। এমনি ভাবে মা বোনদের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। পুরুষদের আকর্ষণ মা বোনদের প্রতি সৃষ্টিগতভাবে। এই আকর্ষণ আর বিকর্ষণের কারণে যেন কোনো দুর্ঘটনা না হয়, কোনো সমস্যা না হয়, কোনো অন্যায় অনৈতিক কাজ না হয়, জিনা ব্যভিচার না হয়। এই জন্য আল্লাহ পাক মা বোনদের ইজ্জত আবরুর গ্যারান্টি হিসাবে অর্ডার করেছেন, তোমরা ঘরে থাকো। ঘরে থাকার মধ্যে তোমাদের ইজ্জতের গ্যারান্টি, সম্মানের গ্যারান্টি। কোন বখাটের যুগ চরিত্র, অসভ্য তোমাদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে কি পারবে না। আমরা দেখছি, বহু ঘটনার সাক্ষী আমরা। এরকম বহু সংবাদ আমাদের কাছে আসে
যে মেয়েটা খোলামেলা চলাফেরা করে, প্রকাশ্য চলাফেরা করে, পর্দার ভালাই রক্ষা করে না, পর্দার লেহাজ করে না, শরীয়তের আইন পর্দা লঙ্ঘন করে, পর পুরুষের সামনে অফেন্স চলাফেরা করে, সে বিপদে পড়ছে। কথা কন না? এরকম সংবাদ, এরকম খবর, এরকম নিউজ প্রতিদিনের সংবাদপত্রে আসে কিনা, মিডিয়াতে আসে কিনা, এরকম খবর আমরা শুনতে পাই কিনা? কি কারণ? কারণ হলো শরীয়তের আইন লঙ্ঘন, আল্লাহ পাকের ওয়াদাকে অসম্মান আর অশ্রদ্ধা করার কারণে, লঙ্ঘন করার কারণে সেইভাবে বিপদে পড়তেছে। কথা ঠিক নাকি? তো কোন মা বোন যেন বিপদে না পড়ে, তার আখলাকের উপরে, স্বভাব চরিত্রের উপরে কেউ হাত দিতে না পারে, এই জন্যই আল্লাহ পাকে অর্ডার করেছেন, ও আমার বান্দি, তুমি অ্যাসিড দগ্ধ হবে, তুমি দর্শিতা হবে, তুমি অপহৃত হবে, কিডন্যাপ হবে, তোমাকে কিডন্যাপ করবে, তোমাকে অপহরণ করবে, তুমি দর্শিতা হবে, তুমি অ্যাসিড দগ্ধ হবে। এই ধরনের বিপদের ঝুঁকি আছে, বিপদ আর মুসিবতের সমূহ সম্ভাবনা কি আছে? কথা ঠিক নাকি? এই জন্য আল্লাহ পাক বলছেন ঘরে থাকো। একটা কারণ, এই একটা কি কারণ। 2 নম্বর কারণ, মা বোনরা ঘরে থাকবে কেন, ঘরে থাকার অর্ডার কেন? 2 নম্বর কারণ, মা বোনরা প্রতি মাসে একবার শারীরিকভাবে অসুস্থ হয়। কথা খেয়াল করতেছেন না আপনারা? সবাই খুব খেয়াল করেন, একজনও অন্য মনস্ক হবেন না। মা বোনেরা প্রতি মাসে একবার শারীরিকভাবে কি হন? অসুস্থ হন। কথা ঠিক নাকি? মা বোনদের শারীরিক অসুস্থতার সময় ঘরটা নিরাপদ। মা বোনদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন, সন্তান গর্ভে নেওয়া, সন্তান প্রসব করা, সন্তানকে স্তন্যদান করা, সন্তান লালন পালন করা, এইসব দায়িত্ব আল্লাহ পাক এককভাবে মা বোনদেরকে দিয়েছেন। কথা ঠিক নেই? প্রতি মাসে শারীরিকভাবে অসুস্থতা এটা এককভাবে মা বোনদের জন্য। এই অসুস্থতা পুরুষের কি নাই? সন্তান গর্ভে নেওয়ার এই দায়িত্ব পুরুষের নাই। সন্তান প্রসব করা, সন্তানকে স্তন্যদান করা, এই দায়িত্ব পুরুষের কি নাই। এই দায়িত্বগুলো এককভাবে আল্লাহ পাক কাকে দিয়েছেন? মা বোনদেরকে দিয়েছেন। এখন আপনারা বলেন তো, এই দায়িত্ব পালন করার জন্য ঘর উপযুক্ত না রাস্তাঘাট উপযুক্ত? এই দায়িত্বগুলা পালন করার জন্য বাজার উপযুক্ত, মার্কেট উপযুক্ত, বিউটি পার্লার উপযুক্ত না ঘর উপযুক্ত? এই দায়িত্ব পালন করার জন্য অফিস আদালত উপযুক্ত না ঘর উপযুক্ত? ঘর উপযুক্ত। শারীরিক অসুবিধার কারণে, বাচ্চা লালন পালনের কারণে আল্লাহ পাক অর্ডার করেছেন তুমি ঘরে থাকো। এই দায়িত্বগুলা আঞ্জাম দেওয়া ঘরে সহজ, এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য ঘরে নিরাপদ। কয়টা কারণ পাইলাম? 2টা কারণ পাইলাম। 3 নম্বর, মা বোনদেরকে আল্লাহ পাক ঘরে থাকার অর্ডার করেছেন। কেন করেছেন? মা বোনদের দায়িত্ব একান্ত ঘরে সীমাবদ্ধ। মা বোনদের দায়িত্ব একান্ত কি ঘরেই সীমাবদ্ধ। বাহিরের কোন দায়িত্ব মা বোনদের উপরে আল্লাহ পাক দেন নাই। অফিস আদালতের দায়িত্ব নাই, স্কুল কলেজের দায়িত্ব নাই, কলকারখানার দায়িত্ব নাই, ক্ষেত খামারের দায়িত্ব নাই, বাহিরের কোনো দায়িত্ব নাই, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নাই, চাকরি বাকরির দায়িত্ব নাই। সকল দায়িত্ব, সকল জিম্মাদারি মুক্ত করে একান্ত ঘরের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক মা বোনদেরকে সৃষ্টি করছে। মা বোনেরা শুধু ঘরোয়া পরিবেশের দায়িত্ব কি আদায় করবে। ওরে কথা কন না? আমরা কয় নম্বর কারণ পাইলাম? 3 নম্বর কারণ পাইছি। আল্লাহ পাক কেন মা বোনদেরকে ঘরে থাকার কথা বলছেন? মা বোনদেরকে আল্লাহ পাক শুধুমাত্র
ঘরের দায়িত্ব দিয়া, ঘরের জিম্মাদারি দিয়া দুনিয়াতে পাঠাইছেন, বাহিরের কোনো দায়িত্ব দেন নাই। ঘরের কাজ আঞ্জাম দিবেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এই সব পুরুষের দায়িত্ব। কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব। এখন অধিকারের নামে মা বোনদের উপরে অতিরিক্ত দায়িত্ব চাপাই দেওয়ার একটা প্রবণতা দেখা যাইতেছে সমাজে। আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী অধিকারের নামে মা বোনদের উপরে অতিরিক্ত কিছু দায়িত্ব চাপাই দিতে চাইতেছে। অধিকারের নামে মা বোনদেরকে ঘর থেকে বাহির করতে চাইতেছে, রাস্তায় নামাইতে চাইতেছে। কথাগুলো বুঝেন না মনে হয়? অধিকার আর দায়িত্ব একটু বোঝা দরকার। অধিকার আর কি দায়িত্ব, দুইটা দুই জিনিস, এক জিনিস না। অধিকারের নামে নারী অধিকার, নারী অধিকারের নামে কিছু প্রগতিবাদী, প্রগতির দাবিদার, এরা মা বোনদেরকে রাস্তায় নামাইতে চায়, ঘর ছাড়া করতে চায়। কিসের নামে? অধিকারের নামে। কথা কর না, কিসের নামে? অধিকারের নামে। কথাগুলো বুঝতে হইলে একটু খুব খেয়াল দিয়া বুঝতে হইব। অধিকার আর দায়িত্ব এক জিনিস না দুই জিনিস? সবাই বলেন তো, এক না দুই? দুই। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন অধিকার আর দায়িত্ব। একটা হয়েছে নারীর অধিকার, আর একটা হয়েছে নারীর দায়িত্ব। দুইটা দুই জিনিস। এক বাপের দুই সন্তান। এবার মেসাল নেন, উদাহরণ নেন, উদাহরণের মাধ্যমে বোঝাটা সহজ হবে। এক বাপের কয় সন্তান? দুই সন্তান, দুই ছেলে। এক ছেলের বয়স 30 বছর, আর এক ছেলের বয়স 6 বছর। বড় ছেলের বয়স কত? 30। ছোট ছেলের বয়স 6। বাপের আর কোনো ওয়ারিস নাই। ছেলেদের মা, বোন অথবা অন্য কোনো ওয়ারিস নাই। বাপের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই দুই ছেলে। এখন আপনারা বলেন তো, ফারায়েজের মাসলা হিসাবে কোন বাপের শুধুমাত্র যদি দুই ছেলেই ওয়ারিস হইয়া থাকে, উত্তরাধিকারী হইয়া থাকে, আর কোন ওয়ারিস না থাকে, তাহলে এই দুই ছেলে বাপের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে সমান সমান পাবে না ব্যবধান হবে? ধরেন কোন বাবা 100 একর সম্পত্তি রাখি গেছে, এই বাপের দুইজন ছেলে আছে, তার আর কেউ নাই। এই দুই ছেলে ওই বাপের ইন্তেকালের পরে তার যাবতীয় সম্পত্তির মালিক হবে, হবে কিনা? 30 বছরের ছেলে যদ্দুর পাবে, 6 বছরের ছেলেও কি তদ্দুরা পাবে। এটা হলো বাপের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পত্তির মধ্যে তাদের অধিকার। বাপের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তাদের কি অধিকার। এখন বাবার ইন্তেকালের পরে তহসিল অফিস থেকে নোটিশ আসছে বকেয়া খাজনা পরিশোধ করার জন্য। কয়েক বছরের খাজনা বাকি। কথা বুঝছেন তো? এখন তহসিল অফিসে খাজনা নিয়ে যাবে কে? 30 বছরের ছেলে না 6 বছরের ছেলে? 30 বছরের ছেলে খাজনা পরিশোধ করার জন্য তহসিল অফিসে যাবে। এটা হলো দায়িত্ব। এটা কি দায়িত্ব? খাজনা পরিশোধ করার জন্য তহসিল অফিসে যাওয়া বড় ছেলের দায়িত্ব। সম্পত্তির মধ্যে সমান